শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কৌস্তর আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানিয়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা দেখছি শুরুতেই যেটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। আওয়ামী লীগ নিষিদ্ধে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রেস সচিব। দর্শক, আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই যে বিষয়টি আলোচনায় সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের যে আন্দোলন এবং সেই আন্দোলনে শাহবাগ ব্লকেট করে কর্মসূচি ঘোষণা। এরপরেই আমরা দেখছি যে তাদের যে দাবি দেওয়া ছিল তিনটি বড় দাবির মধ্যে একটি অন্যতম, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমরা দেখছিলাম এরপরেই কিন্তু সরকার এই যে জনগণের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে এবং রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনুযায়ী কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছিল। এরপরেই আমরা দেখলাম নির্বাচন কমিশন কিন্তু দলটির সব ধরনের কার্যক্রম এবং নিবন্ধন কিন্তু স্থগিত করে দিয়েছে। এবং এই ঘটনার পাশে আমরা দেখলাম যে গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যিনি রয়েছেন মোহাম্মদ শফিকুল আলম, তিনি কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি যেটি বলেছেন যে আসলে আমরা দেখেছিলাম যে বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু শাহবাগে এমন একটি জমায়েত হয়েছিল, একইভাবে যখন এই শাহবাগের জমায়েতকে কেন্দ্র করে জামায়াত ইসলামের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সেই জায়গায় আবার আমরা দেখছি যে একইভাবে ঠিক সেই একই জায়গায় আন্দোলন হলেও সেই আন্দোলন থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। সেই কারণেই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আসলে তাহলে বিগত সরকারের মতোই এই সরকার আসলে তাদের পথে হাঁটছে কিনা। আমরা এই প্রশ্নের উত্তরে জানতে পেরেছি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি যেটি জবাব দিয়েছেন সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে সারা দেশের কোনো জায়গায় কিন্তু এটি নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে কোনো ধরনের আলোচনা হয়নি, কোনো ধরনের বিক্ষোভ হয়নি, কোথাও কোনো আন্দোলন হয়নি। ফলে প্রেস সেক্রেটারি কিন্তু এটি স্পষ্ট করে বলেছেন যে যেহেতু সবাই এইটিতে খুশি হয়েছে, ফলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে, এই কারণেই আসলে জনগণের যেটি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই সরকার নিয়েছে। ফলে এটি নিয়ে আসলে কোনো ধরনের চিন্তার কারণে এবং বিগত সরকারের যেই দুর্নীতি, যেই অপরাধ, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে একেবারে নির্বিচারে মানুষ হত্যা, মানুষের বুকের উপর গুলি করা, একেবারে সেই ঘটনা কিন্তু পুরো দেশের না পুরো বিশ্বের মানুষের বিবেক নাড়িয়েছে। আমরা দেখি সেই কারণেই কিন্তু দলটির প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে এবং ফলে সেই কারণে কিন্তু দলটিকে স্থগিত করা হলো। তবে আমরা দেখেছি যে এটি নিয়ে গতকালকে বিএনপির নেতারা কিন্তু তাদের যে বক্তব্য সেটি দিয়েছে যে এটি আসলে কোনো নাটক মঞ্চস্থ করা হয়েছে কিনা, নাটক সাজানো হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য রয়েছে মির্জা আব্বাস, তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে। এর পাশে আমরা দেখছি আরেকটি সংবাদ, ডাক্তাররা ঠিক হলে স্বাস্থ্যসেবায় 25% উন্নতি এখনই সম্ভব। হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত। জুলাই মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ডে উস্কানি, প্ররোচনা নির্দেশ সহ 5 অভিযোগ। একই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ভারত পাকিস্তান সংঘাত যুদ্ধে যে তিনি কেউই কৃতিত্ব চায় সবাই। সুন্দরবন ঘিরে শিল্প প্রতিষ্ঠানে স্থাপনে নিষেধাজ্ঞা। জনগণই পারে দল মুছে ফেলতে, বিশেষজ্ঞদের মত। শ্রমখাত সংস্কার অগ্রগতি পশ্চিমাদের জানালেন লুৎফে সিদ্দিকী। দুর্নীতির সর্বোচ্চ অভিযোগ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার স্বীকার, সেই 78 জনের মধ্যে 3 জনই ভারতীয়। এই ছিল দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম। এবারে জানাবো দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির কার্যক্রম প্রচার করা যাবে না। বেশ কয়েকটি অভিযোগ আমরা দেখছি, বেশ কয়েকটি অভিযোগের কারণেই দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন, দুর্নীতি কমাতে হবে সিভিল সার্জনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি। আমরা পড়ছিলাম একটু আগে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেন অন্তর্বর্তী সরকারের বিবৃতি। যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যে দাবি করছে 2 দেশকে ব্যবসা বন্ধের হুমকি দেওয়ার যুদ্ধেও থামে ট্রাম্প। এরপর রয়েছে যুগান্তর পত্রিকা, ইসির জরুরি বৈঠকের সিদ্ধান্ত, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে এই পদক্ষেপ জাতীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ, এই সংক্রান্ত গেজেটের নোটিফিকেশন জারি। 5 অভিযোগে তদন্ত প্রতিবেদন, শেখ হাসিনার জুলাই হত্যার মাস্টার মাইন্ড। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে না। গণমাধ্যমে এনসিপির বিবৃতি, 71 জনযুদ্ধের বিরোধীরা অবস্থান ব্যাখ্যা করুক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনেক টেলিফোনিক কনভারসেশন জব্দ করেছে তদন্ত সংস্থা, আন্দোলনরতদের সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া নির্মূল করার নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সব সংগঠনের। বাড়ছে ভর্তুকি বরাদ্দ মেয়াদ, বাজেটে প্রাধান্য গরিবের খাদ্য বান্ধব কর্মসূচি, মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। এ পর্যায়ে জানাবো নয়াদিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম। নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে, হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানামাগর সাক্ষাৎ করেন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধে প্রজ্ঞাপন। ভারত পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা। পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না, র্যাব পুনর্গঠনে কমিটি গঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা, বিএসএফ 202 জনকে বাংলাদেশে পুশিং করেছে বিজিবি ডিজি। অপারেশন সিঁদুর ক্ষুণ্ণ করেছে ভারতের আধিপত্যকে, আল জাজিরার বিশ্লেষণ। বাজেটে ভ্যাট বাড়ছে বিলাসবহুল পণ্যে, শঙ্কায় স্থানীয় উদ্যোক্তারা। বিস্ফোরক মামলায় আরও 40 বিডিআর সদস্যের জামিন। শিক্ষা সনদের স্বীকৃতির নামে আওয়ামী লীগের প্রতারণা, মাদ্রাসার শিক্ষা কাঠামোর সংকট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নেতাকর্মীদের প্রতি জামায়াত আমির কোনো উস্কানি অপ্রীতিকর ঘটনায় জড়াবে না। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগ, মানবতা বিরোধী অপরাধে প্ররোচনা, সরাসরি হত্যার নির্দেশ, শিশুদের টার্গেট করে হত্যা, আহতদের চিকিৎসায় বাধা, নিহতদের ময়নাতদন্তেও বাধা, তদন্ত প্রতিবেদন জমা। গুম কমিশনে জমা 1800 অভিযোগ, বিশ্বকে পথ দেখালো সশস্ত্র বাহিনী। নিবন্ধন স্থগিত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। জয় এখন মার্কিন নাগরিক গ্রহণ করেছেন, পাসপোর্ট। অর্থ পাচারের 7 স্টার, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব, নসরুল হামিদ বিপু, আবুল কালাম আজাদ আহমেদ কাউজ, আজিজ খান, যাদের হাত ধরে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। ফেসবুকে নেতাদের বাহাস। পুলিশের হাতে থাকবে না মরণাস্ত্র, র্যাব পুনর্গঠন, আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। 2 অতিরিক্ত কমিশনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু, 117 বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব দুদকের। রাশিয়া ইউক্রেন শুরু হচ্ছে শান্তি আলোচনা। চুরি দেখে ফেলা এই 2 খালাকে খুন করে 14 বছরের ভাগ্নে, যুদ্ধবিরতির পরও ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কা। রয়েছে সময় আলো পত্রিকা। এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, রাজনগরে গতকাল ইতি সচিবালয়ে ব্রিফ করেন সচিব আক্তার আহমেদ, কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন। চিকিৎসকদের প্রধান উপদেষ্টা, মন ঠিক হলে 25% উন্নতি হবে স্বাস্থ্যসেবার। উপদেষ্টা আসিফ মাহমুদ, আওয়ামী লীগের পক্ষে বললেই গ্রেফতার। হাসিনার নির্দেশে এই জুলাই হত্যাকাণ্ড। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার। এনসিপি জামায়াত দ্বন্দ্ব চরমে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে শিবির ক্রেডিট নিতে চেয়েছে। মাহিন সরকার এনসিপি যুগ্ম সদস্য সচিব, উদ্দেশ্যমূলক মন্তব্য করে শপথ ভঙ্গ করেছেন মাহফুজ। উপদেষ্টা পরিষদ কমিটির সভা, মরণাস্ত্র থাকবে না পুলিশের হাতে, এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি। এবার রয়েছে সমকাল পত্রিকা, নিবন্ধন স্থগিত, ভোটে যেতে পারছে না আওয়ামী লীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা প্রথম তদন্ত প্রতিবেদন জমা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা। প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবার মান 25% উন্নতি সম্ভব। এরপরে আমরা নিচের দিকে দেখছি, এনসিপির বিবৃতি, মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান। টাকা চুরি দেখে ফেলায় হত্যা করে ভাগ্নে, চড়াপাড়ায় 2 বোন খুন, সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় জড়িত হিসেবে শনাক্ত, মা বাবার ভূমিকা খতিয়ে দেখা হবে। পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না, আইন শৃঙ্খলা কমিটির সভা, র্যাব পুনর্গঠনের কমিটি, পেশাদার অপরাধীদের মোকাবেলা কঠিন হবে মনে করেন কর্মকর্তারা। এবারে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। অনতিবিলম্বে পুশিন বন্ধ যায় ঢাকা, দিল্লিকে চিঠি, কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের হাতে রাখা হবে না মরণাস্ত্র। দুর্নীতির কারণে সরে গেছে বিশ্ব ব্যাংক, কাজ অসমাপ্ত, সীমান্ত থেকে সেনা কমাতে একমত ভারত ও পাকিস্তান। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছে আপনাদেরকে, activities of Awami League affiliate banned is to suspend the party's registration. Key point of notification. কি কারণে আসলে তাদেরকে বাতিল করা হলো, কি যে কয়েকটি অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো এখানে দেওয়া আছে। Dhaka University students signed the national anthem in unison at the base of the Raju Memorial sculpture last night, protesting the harassment faced by some demonstrators while signing the anthem during a recent blockade at Shahbag. Cops will no longer carry a lethal weapon. Hasina mastermind of July atrocities. একেবারে নিচের দিকে, remittance crosses $25 billion this fiscal year. আমরা একটা ছবি দেখছি একেবারে নিচের দিকে। People travel on the roof and on the locomotive of a train, disregarding rule of the risking their own life. The train on Dhaka-Naরায়ণগঞ্জ road usually remain packed in the morning. The photo of this Dhaka-bound train was taken at Gil Road station yesterday morning. আমরা দেখছিলাম যে দর্শক জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আসলে ট্রেনে করে মানুষের যা যাত্রা, সেটি আমরা দেখছিলাম যে ট্রেন কর্তৃপক্ষ যদিও দাবি করে আসছিলেন যে এখন আসলে এই ধরনের যাত্রী কিন্তু খুব বেশি দেখা যায় না, কিন্তু আমরা দেখি যে এখনও পর্যন্ত এই ধরনের যাত্রী কিন্তু দেখা যায়। দর্শক, আজকে পত্রিকাগুলোতে বেশ কিছু বিষয় আলোচিত ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদটি ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। এরপরে নির্বাচন কমিশন থেকে এই প্রজ্ঞাপনকে ধরে তাদের নিবন্ধন কিন্তু বাতিল করা হয়েছে। ফলে এখন কিন্তু এই নিবন্ধন বাতিল করার কারণে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তাদের কোনো কার্যক্রম তো করতে পারবেই না। অন্যদিকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন থেকে স্থানীয় যে নির্বাচনগুলো রয়েছে সেসব নির্বাচনে আওয়ামী লীগ থেকে কিন্তু কেউ নির্বাচন করতে পারবে না। আমরা দেখছিলাম যে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক দল ছিলেন আওয়ামী লীগ, অর্থাৎ নৌকার যে সেই প্রার্থীটি কিন্তু এখন আর আমরা দেখছি যে এখন যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু নৌকার কোনো প্রতীক থাকবে না, সেখানে কিন্তু বাকি যে প্রতীকগুলো রয়েছে সেখানে কিন্তু নির্বাচন হবে। আমরা এই বোর্ডের যে নির্বাচন সেখানে এবার সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং উপদেষ্টাদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যে ডিসেম্বর এবং জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ সেই দিক থেকে এই যে আগামী নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আমরা যতটুকু জানি এই যে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং নিবন্ধন স্থগিত করা হয়েছে, ফলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারছেন না। এখন যেটি প্রশ্ন হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা আসলে কাদেরকে ভোট দিবেন, কারা তাদের সাথে রাজনীতি করবে, সেটি নিয়ে কিন্তু এখন একটি জোটটানা শুরু হয়েছে। সেই দিক থেকে এটি নিয়ে আজকে সবগুলো পত্রিকাতে আমরা সংবাদ শিরোনাম দেখেছি এবং কী অপরাধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে, সেসব অভিযোগের কারণেই কিন্তু দলটিকে নিবন্ধন স্থগিত করা হলে এই নিবন্ধন স্থগিত করা নিয়ে আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিন্তু তর্ক বিতর্ক রয়েছে। গতকালকে যেটি হয়েছে সেটি হচ্ছে আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাবে দুটি অনুষ্ঠান হয়েছে, সেখানে বিএনপির দুইজন নেতা কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। একটি বিষয় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে এটি আসলে নাটক সাজানো হয়েছে আওয়ামী লীগ বন্ধের কারণে এবং সেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘটনা, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য আসলে বিএনপিকে যেটি দোষারোপ করা হয়েছে এটিও আসলে কিন্তু তিনি বলছেন যে এটি আসলে ঠিক বক্তব্য নয়। আমরা দেখছি যে এরপরেই যিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু বলেছিলেন যে আসলে দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার জন্য এবং কোনো সিদ্ধান্ত নিতে গেলে আবেগের কারণে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণেই, কারণ এই যে সরকার গঠিত হয়েছে সেই সরকার ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়নি, জনগণের ম্যান্ডেটের কারণে কিন্তু তাদেরকে অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সবার যেটি অধিকার রয়েছে সেই সবার অধিকার নিশ্চিত করবেন। আমরা দেখেছি যে সেই জায়গা থেকে সবার যেটি প্রত্যাশা ছিল, আমরা দেখছি যে বেশ অনেক রাজনৈতিক দল এবং অনেক মানুষেরই সমর্থন ছিল, বিশেষ করে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজন, যারা আহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন, বিগত সময়ে এই 17-18 বছরে যাদের উপর আওয়ামী লীগ জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা
কিন্তু মাঠে নেমে এসেছিলেন, বেশ কিছু রাজনৈতিক দল মাঠে নেমে এসেছিলেন, ফলে কিন্তু সবার যেটি সমর্থন, সেই সমর্থনের কারণেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু তাদের নিবন্ধনও বাতিল করা হয়েছে। আরও বেশ কিছু বিষয় কিন্তু দেখছিলাম পত্রিকাগুলোতে, আর দেখছিলাম যে পুলিশের হাতে মরণাস্ত্র থাকবে না, সেই সংক্রান্ত একটি সংবাদ সব জায়গায় করা হয়েছে এবং ভারত পাকিস্তান যুদ্ধের যেটি ইতি টানা হয়েছে সেইটি নিয়েও কিন্তু সংবাদ করা হয়েছে। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।